এই মুহূর্তে আছি আমরা টুকর বাজারে হঠাৎ করে রাস্তার মধ্যে হঠাৎ করে অগ্নিকাণ্ড ঘটনা ঘটে। গ্যাস থেকে অগ্নিকাণ্ড ঘটনা ঘটার পরপরই ফায়ার সার্ভিস তাৎক্ষণিক খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে সেই আগুনটি নিয়ন্ত্রণে আনে। আমরা এই মুহূর্তে টুকর বাজারে রয়েছি। বেলাল ভাই, আমরা টুকর বাজার ঠিক মেইন রাস্তায় যে অগ্নিকাণ্ড ঘটনা ঘটে তাৎক্ষণিক খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুনটি নিভিয়ে ফেলে। আমরা সরাসরি সম্প্রচারের মাধ্যমে টুকর বাজার আমরা আসলে আমরা এই যে এলাকার একজন মুরব্বীর সাথে কথা বলবো। আসলে ঘটনাটা কি, এই জায়গায় কখন আগুন লাগে? আসলে ঘটনাটা কি তা? আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাধা ফেলাইতে যাচ্ছি ডাস্টবিনে, হঠাৎ দেখলাম আগুন দেওয়ার পরে আমার মধ্যে আতঙ্ক লাগলো, যেহেতু আগুন কেন ওরা এসে দেখি ওই রাস্তার গ্যাপের মধ্যে বুড়ি দিতেছে। ওই ভাবলাম একটা ট্রিপল লাইনে ফোন দিই, ওরা ফোন দিয়েছিলাম, ওরা বলছে ফায়ার সার্ভিসে ফোন দেন। ফায়ার সার্ভিসে 102 নম্বরে ফোন দিয়েছি, ওরা আইসা আগুন নিয়ন্ত্রণ করছে। আসলে মানে আগুন কতটুকু? প্রায় 2 হাত, প্রায় 2 হাত উপরে উঠছিল, আবার নিচে গেছে 2 হাত, প্রায় 2 হাত। যাই হোক, এই যে রাস্তার ঠিক সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে ভু ভু করে গ্যাস উঠতেছে, এমনকি গ্যাস থেকে অগ্নিকাণ্ড ঘটনা ঘটে। অগ্নিকাণ্ড ঘটনা ঘটার পরই তাৎক্ষণিক ফায়ার সার্ভিস সেখানে এসে আগুন নিভিয়ে ফেলে। আমরা যতটুকু জেনেছি মাউন্ট এডোরার সামনে কিন্তু একটি ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড ঘটনা ঘটে, সেখানে এই ফায়ার সার্ভিস এসে আগুনটি নিয়ন্ত্রণে আনে। আপনারা দেখতে পাচ্ছেন এখন ফায়ার সার্ভিসের যারা যে আগুন নিয়ন্ত্রণে এনেছেন আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে এই যে অগ্নিকাণ্ডর খবর পাওয়ার পরে যে জনসাধারণ যারা রয়েছেন তারা এসে ভিড় করতেছেন। আসলে আপনি কি জেনেছেন এসে এখানে কি হয়েছিল? প্রথমে আমরা আসিয়া দিলাম যে রাস্তার পাশে ফাঁকাবাদি মানে ফেনা উঠতেছে। আমার ছোটো ভাই ওই ফোন এবং নাইনে ফোন দেওয়ার পরে তারা বললো যে ফায়ার সার্ভিস আইতে মানে অনেক আগুন, প্রায় 1.5 থেকে 2 হাত। বেলাল ভাই চলে যাচ্ছেন? না, মাউন্ট এডোরা যাই হোক, সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিস আকালি মাউন্ট এডোরার সামনে যে ট্রান্সফরমার ছিল সেই ট্রান্সফরমারের আগুন নিয়ন্ত্রণে আনে এবং কি টুকর বাজার যে মেইন রোডে রাস্তায় যে অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে তাৎক্ষণিক তারা সেই আগুনটি নিয়ন্ত্রণ করে এখন ফায়ার সার্ভিস চলে যাচ্ছে এবং আস্তে আস্তে যে এলাকাবাসী খবর পেয়ে আসলে ভিড় করতেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের টিম খুব দ্রুত তারা এই আখালি থেকে টুকর বাজার এসে দ্রুত অগ্নি নিবারণ করে। এমনকি রাস্তায় দেখেন উৎসুক জনতার ভিড়। আবারও বাইক কাছে জানতে চাইব, আপনারা কি মনে করতেছেন এখন নিরাপদে আছেন? জি না ভাই, এখনো তো বুড়ি দিতেছে, কারণ ফায়ার সার্ভিস চলে গেছে, আমাদের মধ্যে আতঙ্ক আছে, এখানে বুড়ি দিতেছে। এখন গ্যাস সার্ভিস এই যে বুড়ি দেওয়ার কারণ কি? বুড়ি দেওয়ার কারণ এখানে হলো গ্যাস লাইনটা গেছে, বিগত রাস্তা হওয়ার আগে মধ্যেখান দিয়ে গ্যাসের লাইন ছিল, এখন ওই গ্যাসের বুঝে লিক হচ্ছে। আমরা গ্যাস সার্ভিসের লুক চাচ্ছি, গ্যাস সার্ভিসের লুক আসলে সুবিধা হবে। আচ্ছা, এই জায়গার নাম কি এবং পূর্বে কি এই জায়গায় কোনো অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছিল কিনা? না, এখানে ঘটনা কোনো সময় ঘটে নাই আমার জানা মতে। আর এই এলাকার নাম হলো পীরপুর টুকের বাজার, সিলেট, হাজি আব্দুল সত্তার স্কুলের সামনে। যাই হোক, আমরা যে গ্যাস অফিসের যারা আছেন এখানে আমরা আব্দুল সত্তার বহুমুখী উচ্চ বিদ্যালয় টুকর বাজার ঠিক
ঠিক সামনেই সেই মেইন রোডের ঠিক রাস্তার পাশেই এই জায়গায় অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছিল এবং ফায়ার সার্ভিস এসে অগ্নিকাণ্ড নিবারণ করে। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় এখন পর্যন্ত বু বু করে গ্যাস বের হচ্ছে, এমনকি সেই গ্যাসের কারণে রাস্তা ফেটে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এলাকাবাসী এখনো আসলে সেই বুবু দেখে গ্যাসের যে বুড়বুড়ি দেখার পরে কিন্তু ওরা এখনো নিরাপদ মনে করছেন না এবং গ্যাস অফিসের যারা কর্তৃপক্ষ রয়েছেন যারা যাতে এই যে আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে আগুনের যে আগুন আমরা দেখতে পাচ্ছি এই রাস্তা থেকে এখনো পর্যন্ত ধোঁয়া বের হচ্ছে এবং এই যে এলাকা কিন্তু নিরাপদ মনে করছেন না। আমি আবারও এলাকাবাসীর সাথে কথা বলবো যে ভাই লাইন বন্ধ করিয়া যে আপনারা কি মনে করতেছেন যে আপনারা সেই যে কিছুক্ষণ আগে যে অগ্নিকাণ্ড ঘটনা ঘটলো, এখন দেখতেছি যে গ্যাসের বুবু এখনো রয়ে গেছে, আপনারা কি নিরাপদ মনে করছেন? না, এটা তো কোনোভাবেই নিরাপদ মনে করতেছি না, কারণ এখানে অনেক জনবসতি আছে, একটা বড় স্কুল আছে, প্লাস এখানে সিলেট সুনামগঞ্জ হাইওয়ে। এখন এখানে আমরা পাবলিক যারা আছি তারা আমরা কতক্ষণ থাকবো আমরা জানি না, কারণ এখানে অনেক মানুষের আনাগোনা আছে, অনেক গাড়ি ঘোড়ার আনাগোনা আছে। যে কোনো সময় যে কোনো ধরনের বড় একটা দুর্ঘটনার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে। যত তাড়াতাড়ি সম্ভব এটা যদি কোনো একটা উদ্যোগ না নেওয়া হয় তাহলে আমরা সবাই মনে করতেছি আমরা সবাই একটা ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে আছি। আচ্ছা, যাই হোক, আমি আবারও পুনরায় রিপিট করতেছি, আমরা আছি টুকর বাজার হাজী আব্দুস সত্তার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ঠিক পাশে মেইন রোডে গ্যাস থেকে এই যে মেইন রাস্তার মধ্যে গ্যাস থেকে হঠাৎ অগ্নিকাণ্ড ঘটনা ঘটার পরপরই একজন সচেতন ব্যক্তি ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং এখন পর্যন্ত সেই রাস্তার যে গ্যাসের বুবু যেটা আছে আমরা যতটুকু জেনেছি সেই রাস্তার গ্যাসের মেইন লাইন ছিল, সেই মেইন লাইন লিকেজের হওয়ার পর সেখানে অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই তো রাস্তার চতুর্দিকে গ্যাসের যে লিকের যে ভু করে রাস্তার মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভু করতেছে গ্যাসের। যাই হোক, ফায়ার সার্ভিস এসে অগ্নি নিবারণ করে গেল এবং এলাকাবাসী এখন আতঙ্ক বিরাজ করছে। যদি গ্যাস অফিসের কেউ লাইভটি দেখে থাকেন তো অবশ্যই তাৎক্ষণিক এই রাস্তায় কী কারণে এই লিকেজ এবং অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছিল কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।